গল্পের শুরুতে দেখানো হয় যে একজন প্রিস্ট যাজক তার সঙ্গীদের নিয়ে সলামিরা হাইওয়ের দিকে এগিয়ে যাচ্ছিল। তারা কোনোভাবে ভেতরে তো প্রবেশ করে, কিন্তু ভেতরে ঢুকতেই ব্ল্যাক হ্যাট বুঝতে পারে যে এখানে কিছু একটা গন্ডগোল আছে। কিন্তু প্রিস্ট তার কথা শোনেননি। তিনি তার সঙ্গীদের বলেন যে আমাদের যে কোনো মূল্যে রানীকে খুঁজে বের করতে হবে। তাই তারা এগোতে থাকে। হঠাৎ সামনে থেকে কিছু আওয়াজ শুনতে পেয়ে সবাই তাদের অস্ত্র প্রস্তুত করে নেয়, কিন্তু শিগগিরই তারা বুঝতে পারে যে এটি একটি ফাঁদ, আর প্রিস্টের সঙ্গীরা মাটির নিচে ধসে যেতে শুরু করে। মনে হচ্ছিল যেন কেউ তাদের নিচে টেনে নিয়ে যাচ্ছে। এক এক করে সবাই এই ফাঁদের শিকার হয়, কিন্তু প্রিস্ট এবং ব্ল্যাক হ্যাট আলোর দিকে দৌড়াতে শুরু করে। তবে ঠিক যখনই তারা গুহা থেকে বের হতে যাবে, ব্ল্যাক হ্যাটও সেই ফাঁদে আটকে পড়ে এবং প্রিস্ট চাইলেও তাকে বাঁচাতে ব্যর্থ হন। বলা হয় যে এই পৃথিবীতে সবসময় ভ্যাম্পায়ারদের অস্তিত্ব ছিল। মানুষ এবং ভ্যাম্পায়ারদের মধ্যে শত শত বছর ধরে এক রক্তক্ষয়ী যুদ্ধ চলে আসছে, যেখানে তারা একে অপরের সাথে সাথে পুরো বিশ্বকেও ধ্বংস করতে থাকে। এই ভ্যাম্পায়ারদের হাত থেকে বাঁচতে মানুষ চার্চের 4 দেওয়ালের ভেতর নিজেদের সুরক্ষিত করে নেয় এবং তারা একটি বিশাল গেটের সাহায্যে নিজেদের শহরগুলোকেও বন্ধ করে দেয়, যেগুলোতে চার্চের চিহ্ন আঁকা ছিল। এরপর তারা ভ্যাম্পায়ারদের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র তৈরি করে, আর তারা ছিল বিশেষ ধরনের প্রিস্ট। এই বিশেষ প্রিস্টরা অত্যন্ত শক্তিশালী যোদ্ধা ছিলেন, যারা ভ্যাম্পায়ারদের শেষ করার পারদর্শী ছিলেন। তারা এতটা শক্তিশালী ছিলেন যে একাই ভ্যাম্পায়ারদের পুরো সেনাদল ধ্বংস করে দিতেন, আর যারা বেঁচে যেত তাদের আলাদা করে জেলে বন্দী করা হতো। কিন্তু যখন চার্চের কর্মকর্তাদের মনে হলো যে ভ্যাম্পায়ারদের থেকে আর কোনো বিপদ নেই, তখন তারা ধীরে ধীরে প্রিস্টদের সংখ্যা কমাতে শুরু করে। আর এখন পৃথিবীতে মাত্র কয়েকজন প্রিস্ট বেঁচে ছিল, যাদের আর কারো কোনো প্রয়োজন ছিল না। ভ্যাম্পায়ারদের মতোই তাদের অস্তিত্ব ধীরে ধীরে বিলুপ্ত হতে থাকে। এসব ঘটনার অনেক বছর পর আমরা ওয়েন নামের এক ব্যক্তিকে দেখি, যে তার খামারের মাটি খুঁড়ছিল যাতে সে বুঝতে পারে চাষের জন্য জমির অবস্থা কেমন। এরপর সে তার স্ত্রী শ্যাননকে বলে যে আমার মনে হয় আমাদের চাষ শুরু করা উচিত। ঠিক সেই সময় লুসিও বাড়িতে পৌঁছায়। ওয়েন তাকে জিজ্ঞেস করে যে এতক্ষণ তুমি কোথায় ছিলে? লুসি জানায় যে সে শহরে গিয়েছিল। কথা শুনে ওয়েন রেগে যায়, কারণ ওয়েন বারণ করা সত্ত্বেও লুসি শহরে গিয়েছিল। তবে লুসিও জবাবে বলে যে আমি এখন বড় হয়েছি। কিন্তু ওয়েন পরিষ্কার জানিয়ে দেয় যে এই বাড়িতে থাকতে হলে আমার নিয়মেই থাকতে হবে। আমার মনে হচ্ছে আমি জেলে আছি। এই বাড়িটা বাড়ির চেয়ে জেলখানা বেশি, লুসি চিৎকার করে বলে। তখন শ্যানন মাঝখানে এসে বলে যে এত ঝগড়া করার কিছু নেই, দুজনে ভালো করে কথা বলো। কিন্তু হঠাৎ করেই মাটি কাঁপতে শুরু করে। এতে লুসি খুব ভয় পেয়ে যায়। ওয়েন বাইরে গিয়ে দেখে যে একদল ভ্যাম্পায়ার তাদের বাড়ির দিকে আসছে। সে সাথে সাথে দুজনকে নিচে যাওয়ার জন্য বলে। শ্যানন বাড়ির একটি গুপ্ত জায়গা খোলে এবং লুসিকে ভেতরে পাঠিয়ে দেয়। শ্যানন লুসিকে বলে যে কোনো সাউন্ড আসুক না কেন তুমি চিৎকার করবে না। কিন্তু সে তার স্বামীকে সাহায্য করার জন্য উপরেই থেকে যায়। কয়েক সেকেন্ড পরেই লুসি গোলাগুলির আওয়াজ শুনতে পায় এবং তার বাবা মায়ের আর্তনাদও শুনতে পায়, যাদের ভ্যাম্পায়াররা অত্যন্ত নির্মমভাবে আঘাত করছিল। হঠাৎ গুপ্ত ঘরের দরজা খোলে এবং কেউ একজন টোকা দেয়, যা দেখে লুসি ভয়ে কাঁপতে থাকে। এরপর দৃশ্যটি সোজা ক্যাথেড্রাল শহরে চলে যায়। এই শহরটি এখনো চার্চের নজরদারিতে ছিল। আমরা সেখানে প্রিস্টকে দেখি যে তার বাড়িতে যাচ্ছিল। সে লিফটে এক বাচ্চাকে তার মায়ের সাথে দেখতে পায়। বাচ্চাটি খুব মাসুম নিষ্পাপ ভাবে প্রিস্টকে তার ট্যাটু সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু তার মা তাকে বকা দিয়ে বলে যে প্রিস্টের সাথে এভাবে কথা বলতে নেই। প্রিস্ট যখন তার রুমে ঢুকতে যায়, তখন সে এক ব্যক্তিকে চেপে ধরে যে অনেকক্ষণ ধরে তাকে অনুসরণ করছিল। ওই ব্যক্তি নিজের নাম হিক্স বলে এবং জানায় যে সে সেই শহর থেকে এসেছে যেখানে আপনার ভাই ওয়েন থাকে। হিক্স প্রিস্টকে জানায় যে ওয়েন আহত হয়েছে এবং লুসিকে ভ্যাম্পায়াররা তুলে নিয়ে গেছে। বেচারি শ্যানন বাঁচতে পারেনি। ওই ব্যক্তি প্রিস্টের পেছনে পেছনে ভেতরে যায় এবং বলে যে লুসি সবসময় আপনার কথা বলতো। সে বলতো যে যদি কেউ ভ্যাম্পায়ারদের মারতে পারে তবে তিনি হলেন আমার আঙ্কেল। হিক্স বলে যে আমি লুসিকে বাঁচাতে যাচ্ছি, আমি চাই আপনিও আমার সাথে আসুন। কিন্তু প্রিস্ট সাথে সাথে রাজি হননি। তিনি চার্চের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে যান। তিনি সেখানে জানান যে ভ্যাম্পায়াররা আমার পরিবারের ওপর হামলা করেছে, কিন্তু তারা এই কথা উড়িয়ে দিয়ে বলে যে কোনো ভ্যাম্পায়ার জেল থেকে বের হয়নি। তাদের মতে এটি ডাকাতদের কাজ হতে পারে। তাদের দাবি ছিল যে সব ভ্যাম্পায়ার শেষ হয়ে গেছে, কিন্তু তাদের মধ্যে একজন ফাদার চেম্বারলিন প্রিস্টকে সাহায্য করার চেষ্টা করেন, কিন্তু তাকেও থামিয়ে দেওয়া হয় এবং বলা হয় যে প্রিস্ট যেন মানুষের বিশ্বাস ভাঙার চেষ্টা না করে। এরই মধ্যে একটি দ্রুতগামী ট্রেনে ভ্যাম্পায়াররা লুসিকে একটি খাঁচায় বন্দি করে নিয়ে যাচ্ছিল। তখন তাদের মধ্যে একজন তাকে নিয়ে মজা করতে থাকে এবং ঠিক তখনই ব্ল্যাক হ্যাটের
এন্ট্রি হয়। ব্ল্যাক হ্যাট লুসিকে বলে যে তোমাকে বাঁচিয়ে রাখার জন্যই খাঁচায় রাখা হয়েছে। তখন লুসি বলে যে আমার আঙ্কেল একজন প্রিস্ট, তিনি আমাকে বাঁচাতে নিশ্চয়ই আসবেন এবং তারপর তিনি তোমাদেরকে শেষ করে দিবেন। কিন্তু লুসি জানতো না যে ব্ল্যাক হ্যাট এই মুহূর্তটির জন্যই শতাব্দীর পর শতাব্দী ধরে অপেক্ষা করছিল। অন্যদিকে শহরে ফাদার চেম্বারলিন প্রিস্টকে বলেন যে অনেক চেষ্টা করেও আমি সিদ্ধান্ত বদলাতে পারছি না। এ কথা শুনে প্রিস্ট খুব হতাশ হন। তিনি ভাবতে থাকেন যে এত ত্যাগের পরও তার কথা কেউ শুনছে না, আর এখন চার্চ যদি তাকে সাহায্য না করে তবে তাকে নিজেই বিষয়টি হাতে তুলে নিতে হবে। তখনই চার্চের সৈন্যরা প্রিস্টকে চারদিক থেকে ঘিরে ফেলে। চেম্বারলিন বলেন শুধু ভালো জিনিস নিয়ে ভাবো, এমন কিছু করো না যার জন্য পরে অনুশোচনা করতে হয়। একথা শুনে প্রিস্ট অত্যন্ত বিষণ্ণ হন, কারণ এখন তাকে চার্চের বিরুদ্ধে যেতে হবে। কয়েক সেকেন্ডের মধ্যেই সে এক এক করে সব সৈন্যকে কুপকাত করে ফেলে। এরপর সে তার অস্ত্র বের করে এবং লুসিকে বাঁচাতে শহরের বাইরে বেরিয়ে পড়ে। প্রিস্ট মানুষের দুনিয়ার শেষ সীমানা পেরিয়ে ওয়েস্টল্যান্ডের জনশূন্য ও বিপজ্জনক এলাকায় প্রবেশ করে। অত্যন্ত দ্রুত গতিতে সে এগিয়ে যায় এবং সোজা তার ভাইয়ের বাড়িতে পৌঁছায় এবং সেখানে সে ওয়েনের পরিবারের একটি ছবি পায়। এদিকে বাইরে থাকা হিক্স ভেবেছিল যে বাড়িতে ডাকাত ঢুকেছে, কিন্তু যখন সে দেখে যে এটি প্রিস্ট তখন সে খুব খুশি হয়। এরপর তারা দুজন একসাথে শহরের দিকে যায়। শহরে পৌঁছাতেই হিক্স এক সেলসম্যানকে তাদের শহর থেকে বের করে দেয়, কারণ সে মানুষের কাছে ভ্যাম্পায়ারদের বিরুদ্ধে নকল অস্ত্র বিক্রি করার চেষ্টা করছিল। কিন্তু শহরের লোকেরা উল্টো তাদের দুজনকেই দোষ দিতে থাকে যে আমাদের অস্ত্রের দরকার আছে, তোমরা তাকে বাধা দিচ্ছ কেন? হিক্স তখন বলে যে এখন প্রিস্ট আমাদের সাথে আছে, এখন কোনো ভ্যাম্পায়ার বাঁচতে পারবে না। তারা এখানে ওয়েনকে দেখতে এসেছিল। তারপর প্রিস্ট ভেতরে গিয়ে ওয়েনের পাশে বসে। ওয়েন তাকে জিজ্ঞেস করে যে সে কেন আর কখনো ফিরে আসেনি। এর জবাবে প্রিস্ট বলে যে আমার বাড়ি ফেরার অনুমতি ছিল না। তারপর ওয়েন খুব মন খারাপ করে বলে যে তারা শ্যাননকে মেরে ফেলেছে। তখন প্রিস্ট তাকে সান্ত্বনা দিয়ে বলে যে শ্যানন নিজের জীবন দিয়ে তোমাকে বাঁচিয়ে গেছে। ওয়েন কাঁদতে কাঁদতে বলে যে ভাই, যে কোনোভাবে লুসিকে বাঁচিও আর ওই সব ভ্যাম্পায়ারদের শেষ করে দিও। পরে হিক্স প্রিস্টকে জানায় যে চার্চের লোকেরা আপনাকে খুঁজছে এবং তারা লুসিকে বাঁচানোর অনুমতিও দিচ্ছে না, কিন্তু আমার তাতে কিছু যায় আসে না। আমি লুসিকে বাঁচানোর জন্য আপনার দলে যোগ দিতে চাই। কিন্তু প্রিস্ট বলেন যে তুমি এখনো এগুলোর জন্য প্রস্তুত নও। এই কথা শুনতেই হিক্স একটি গুলি শূন্যে উড়িয়ে দেয় এবং একটি ছুরি দিয়ে ওই গুলির মাঝখান থেকে কেটে দুই টুকরো করে দেয়। এই দৃশ্য দেখে প্রিস্ট তাকে জিজ্ঞেস করেন তুমি কি বন্দুক চালাতে জানো? হিক্স বলে যে আমি ছুরির চেয়েও ভালো বন্দুক চালাই। তারপর সে প্রিস্টকে জিজ্ঞেস করে যে আপনি তো বন্দুক ব্যবহারই করেন না, তবে এতগুলি কেন বানাচ্ছেন? প্রিস্ট উত্তরে বলেন যে এগুলো তোমার জন্য। অন্যদিকে ক্যাথেড্রাল শহরে একজন মহিলা প্রিস্টকে চার্চে ডাকা হয় এবং নির্দেশ দেওয়া হয় যে যে কোনো মূল্যে প্রধান প্রিস্টকে জীবিত অথবা মৃত ধরে আনতে হবে। কিন্তু ওই লেডি প্রিস্টের কাছে ফাদারের এই কথা পছন্দ হয়নি, তবুও বাধ্য হয়ে তাকে এই নির্দেশ মানতে হয়। অন্যদিকে প্রিস্ট তার ভাইয়ের শেষকৃত্য সম্পন্ন করছিল। হ্যাঁ, ওয়েনও এখন মারা গেছে, তাকে শ্যাননের পাশেই সমাহিত করা হয়। এরপর হিক্স ওয়েনের বাড়িতে প্রিস্টের সাথে দেখা করে। সে জিজ্ঞেস করে যে আপনি কি কোনো ক্লু পেয়েছেন? প্রিস্ট জানায় যে সে এমন কিছু পায়ের ছাপ পেয়েছে যা ভ্যাম্পায়ারদের নয় আর তাদের সেবা করা দাসদেরও নয়। এরপর তারা যেদিক থেকে ছাপগুলো এসেছিল সেদিকে খুঁজতে শুরু করে। এরপর তারা সোজা সেই জায়গায় পৌঁছায় যেখানে বন্দি ভ্যাম্পায়ারদের রাখা হতো। হিক্স বলে যে এরা মানুষের মধ্যে সবচেয়ে নিচু স্তরের, তাদের কাছে বেশি সময় ছিল না কারণ সূর্য ডুবতে শুরু করেছিল। ভেতরে ঢুকেই তারা দেখতে পায় যে সেখানে কোনো প্রহরী নেই। পুরো জায়গাটি ভ্যাম্পায়ারদের দেখাশোনা করা মানুষদের দিয়ে ভরা। হিক্স বুঝতে পারে যে এদের মধ্যে বেশিরভাগ মানুষ স্বেচ্ছায় এই কাজ করছে। সে এক দাসের কাছে যায়, তখন সেই দাস বলে যে এখানে পৃষ্ঠের আসার অনুমতি নেই, এই জায়গাটা আমাদের, পৃষ্ঠের আমরা একদমই পছন্দ করি না। তারপর হিক্স তাকে জানায় যে তারা কি খুঁজছে। দাসটি বলে যে এখানে কোনো মেয়ে আসেনি। এরপর তারা প্রধান দরজা খুলে ভেতরে চলে যায়, কিন্তু সেই জায়গাটি কোনো নরকের চেয়ে কম ছিল না। চারদিকে সৈন্যদের মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে ছিল। পৃষ্ঠ একটি সেলে যায় এবং একজন দাসকে জেরা করতে শুরু করে। সে তাকে হুমকি দেয় যে লুসির ব্যাপারে না বললে সে তার মাস্টারের প্রভুর কবর খুঁড়ে ফেলবে। হঠাৎ একদল দাস সামনে এসে দাঁড়ায়। তারা সবাই লড়াইয়ের জন্য প্রস্তুত ছিল। তারা হিক্সের ওপর হামলা করে। হিক্স বাইরের দিকে দৌড় দেয়, কিন্তু বাইরে অন্য দাসরা আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল। তবে পৃষ্ঠ সঠিক সময়ে সেখানে পৌঁছে যায় এবং সে একটি দাসকে বাদে বাকি সব দাসকে মেরে ফেলে, কারণ তার কাছে কিছু জিজ্ঞাসাবাদ করার ছিল। কিন্তু সেই দাসটি ভ্যাম্পায়ারদের পক্ষ নিয়ে কথা বলতে শুরু করে। সে উল্টো পৃষ্ঠকেই রাক্ষস বলে ডাকতে থাকে।
ঠিক সেই সময় সূর্য ডুবে যায় এবং দাসটি বলে যে এখন অনেক দেরি হয়ে গেছে, কারণ রাত শুধু আমাদের। সূর্য ডোবার সাথে সাথেই ভ্যাম্পায়াররা তাদের কবর থেকে বেরিয়ে আসতে শুরু করে এবং তারা সাথে সাথেই প্রিস্ট ও হিক্সকে ঘিরে ফেলে। প্রিস্ট একটি বাইবেল বের করে পড়তে শুরু করে। এরই মধ্যে সে বাইবেলের পাতার মাঝখান থেকে অস্ত্র বের করে দুজন ভ্যাম্পায়ারকে মেরে ফেলে এবং আরেকটি ভ্যাম্পায়ারের সাথে লড়তে থাকে। এই সময় হিক্সও একটি ভ্যাম্পায়ারকে গুলি করার চেষ্টা করছিল, কিন্তু যখন ভ্যাম্পায়ারটি তার উপর ভারী পড়তে শুরু করে তখন প্রিস্ট তাকেও বাঁচিয়ে ভ্যাম্পায়ারটিকে মেরে ফেলে। হঠাৎ একটি ভ্যাম্পায়ার খুব জোরে চিৎকার করতে করতে পালিয়ে যায়। প্রিস্ট আবার সেই দাসের কাছে যায় এবং এবার দাসটি ভয়ে বলে দেয় যে তারা মেয়েটিকে পশ্চিম দিকে নিয়ে গেছে। হঠাৎ একটি ভ্যাম্পায়ার ফিরে এসে প্রিস্টের উপর হামলা করে। লড়াই করতে করতে তারা দুজন দাসদের জায়গায় গিয়ে পড়ে। হিক্স তার বন্দুক বের করে অপেক্ষা করতে থাকে। ওই জায়গায় দুজন গেলেও ফিরে আসে শুধু প্রিস্ট। এখন তারা দুজন আলোচনা করতে থাকে যে কি করা উচিত। প্রিস্ট জানায় যে সোলামিরা হাইভ পশ্চিম দিকে অবস্থিত। হিক্স বলে যে আমার তো মনে হয়েছিল সব হাইভ ধ্বংস হয়ে গেছে, কিন্তু প্রিস্ট বলে যে তবুও একবার চেক করা দরকার। যদি তারা জেল থেকে পালানো ভ্যাম্পায়ারদের খুঁজে পায় তবে লুসিকেও পাওয়া যাবে। এরপর প্রিস্ট হিক্সকে ভ্যাম্পায়ারদের মারার পদ্ধতি শেখাতে থাকে, কারণ তারা মানুষের মতো নয়, তারা আলাদা। যদি কোনো ভ্যাম্পায়ারকে মারতে হয় তবে আগে তার চাল বুঝতে হবে। এর মধ্যে শহরের সেই সেলসম্যান ব্ল্যাক হ্যাটের সাথে দেখা করতে যায় কিছু তথ্য দেওয়ার জন্য, কিন্তু সেলসম্যান বলে যে এই তথ্যের বদলে আমার কিছু তো চাই। ব্ল্যাক হ্যাট তাকে হুমকি দিয়ে বলে যে শালা আমি তোর রক্ত খেয়ে নেব। তাই সে চুপচাপ বিনা বাক্য ব্যয়ে সব তথ্য দিয়ে দেয়। সেলসম্যান তাকে জানায় যে লুসিকে নিয়ে আসার পর প্রিস্ট শহরে এসেছিল এবং তার সাথে হিক্স নামের একটি ছেলেও আছে। এই কথা শুনে ব্ল্যাক হ্যাট বলে যে তুই খুব ভালো কাজ করেছিস। তারপর সে তার রক্তপান করে তাকেও নিজের দাস বানিয়ে নেয়। ঠিক সেই সময় লেডি প্রিস্ট ওয়েনের বাড়ি পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু সে সেখানে প্রিস্টকে কোথায় পাবে? প্রিস্ট হিক্সের সাথে পশ্চিম দিকের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। রাস্তায় একটু বিশ্রাম নেওয়ার সময় প্রিস্ট জিজ্ঞেস করে ওয়েন কি তোমার এবং লুসির সম্পর্কে জানো তো? জবাবে হিক্স বলে যে না। প্রিস্ট যখন জিজ্ঞেস করে তুমি কি লুসিকে সত্যি ভালোবাসো, হিক্স হ্যাঁ বলে। প্রিস্ট তখন জানায় যদি সে ইনফেক্টেড হয়ে থাকে, ভ্যাম্পায়ারে পরিণত হয়, তবে আমি তাকে মেরে ফেলবো। হিক্স সাথে সাথে বলে ওঠে যে আমি আপনাকে সেটা করতে দেব না। অবশেষে তারা দুজন হাইভ পর্যন্ত পৌঁছায় এবং তার দেয়ালে উঠতে শুরু করে। ভেতরে পা রাখতেই প্রিস্টের সেই যুদ্ধের স্মৃতি মনে পড়ে যায়, যখন সে তার সঙ্গীদের নিয়ে এখানে এসেছিল। সে হাইভে আলো জ্বালায় এবং হিক্সকে বলে যে সামনে যাকেই দেখবে তাকেই গুলি করবে। এরপর প্রিস্ট সুড়ঙ্গ দিয়ে নিচে লাফ দেয়। এরই মধ্যে হিক্স মাটির নিচে চাপা পড়া একটি খেলনা পায় এবং হাইভের চারপাশের এলাকা দেখতে থাকে। হঠাৎ তার পেছনে একটি প্রাণী এসে হাজির হয়। নিচে প্রিস্ট হাইভের সুড়ঙ্গ পরীক্ষা করতে থাকে। হঠাৎ সে দেখতে পায় যে কেউ তার পাশ দিয়ে দৌড়ে গেছে, সেও তার পিছু নেয়। যখন সে সুড়ঙ্গের শেষ প্রান্তে আলো দেখতে পায়, হঠাৎ লেডি প্রিস্ট তাকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। ওই লেডি প্রিস্টের নাম আসলে টিয়া। প্রিস্ট তাকে জিজ্ঞেস করে যে তুমি এখানে কি করছো? তখন সে জানায় যে আমাকে তোমাকে ধরার জন্য পাঠানো হয়েছে। আমি এবং আমার বাকি লোকেরা আগেই আলাদা হয়ে গিয়েছিলাম। তখন প্রিস্ট তাকে বোঝায় যে আমার কাছে ওয়াদা ভাঙা ছাড়া আর কোনো উপায় ছিল না। হঠাৎ তারা দূর থেকে গুলির আওয়াজ শুনতে পায়। তারা দুজন যখন হিক্সকে খুঁজছিল, প্রিস্ট তাকে জানায় যে একটি বিশাল রাক্ষস এই হাইভ পাহারা দেয়, যে এত বড় যে সে নিচে নামতে পারে না। শিগগিরই দুজন প্রিস্ট বাইরে লাফিয়ে এসে তার সাথে লড়তে শুরু করে। রাক্ষসটি তার ভয়ঙ্কর হামলায় পৃষ্ঠকে ফেলে দেয় এবং তারপর টিয়ার পেছনে ছুটতে থাকে। রাক্ষসটি উপরকে চক্কর দিয়ে হামলার সুযোগ খুঁজতে থাকে, কিন্তু ততক্ষণে পৃষ্ঠ ও টিয়া তার কাছে পৌঁছে যায় এবং পৃষ্ঠ হামলা করে তাকে শেষ করে দেয়। হঠাৎ রাক্ষসটি আবার জ্ঞান ফিরে পায়, কিন্তু এবার হিক্স গুলি করে তাকে চিরতরে শেষ করে দেয়। পরে পৃষ্ঠ ও টিয়া নিজেদের মধ্যে কথা বলছিল এবং হিক্স পাহারা দিচ্ছিল। টিয়া বলে যে আমি তোমাকে ধরতে আসিনি, শুধু সতর্ক করতে এসেছিলাম। শিগগিরই তারা হাইভের একটি নতুন পুনর্নির্মিত অংশে পৌঁছায়। এবার ভেতরে গিয়ে তারা একটি বিশাল আস্তানা দেখতে পায়, যা দেখে মনে হচ্ছিল এটি নতুন কোনো সেনাদলের জন্য বানানো হয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেখানে কেউ ছিল না। হঠাৎ প্রিস্ট তাদের কাছে এসে বলে যে বাতাসের দিক পরিবর্তন হচ্ছে। দ্রুতই তাদের নজর বের হওয়ার রাস্তার দিকে পড়ে, যা সরাসরি জেরিকো শহরের দিকে খুলবে। বাকি পৃষ্ঠারাও সেখানেই যাচ্ছিল। এদিকে ভ্যাম্পায়ারদের ট্রেন জেরিকো স্টেশনে পৌঁছায়, যা দেখে সেখানকার এক কর্মী অবাক হয়ে যায়। ট্রেনটি তার একদম সামনে থামে, কিন্তু কেউ বাইরে বের হয়নি। কিন্তু সে যখন দরজা চেক করতে যায়, একটি ভ্যাম্পায়ার তাকে প্রাণে মেরে ফেলে। এরপর ব্ল্যাক হ্যাট বাইরে আসে এবং সে তার সেনাদলকে কাজ শুরু করতে বলে। একটি পরিবার শান্তিতে তাদের বাড়িতে গান শুনছিল। হঠাৎ একটি ভ্যাম্পায়ার তাদের বাড়িতে ঢুকে পড়ে এবং পরিবারটির ওপর হামলা করে। পুরো শহর ভ্যাম্পায়ার সেনার কবলে পড়ে যায় এবং ব্ল্যাক হ্যাট এই দৃশ্যটি উপভোগ করতে থাকে।
হঠাৎ সেখানে 3 জন প্রিস্ট পৌঁছায় এবং তারা ব্ল্যাক হ্যাটের সাথে লড়তে শুরু করে, কিন্তু ব্ল্যাক হ্যাট খুব সহজেই তাদের মধ্যে একজনকে মেরে ফেলে। এরপর সে বাকি দুজনকে বলে যে তোমরা কি আমার সাথে যোগ দিতে চাও নাকি ওর মতো মরতে চাও বলে ফেলো। পরের দিন সকালে তারা 3 জন শহরে পৌঁছে দেখে যে সবকিছু জনশূন্য হয়ে আছে। তারা বিল্ডিংগুলোতে বেঁচে থাকা মানুষদের খোঁজার জন্য আলাদা হয়ে যায়। তখন টিয়া একটি ডিনামাইট বোমা পায় এবং প্রিস্ট একটি ফাঁকা বাড়িতে ঢুকে যায়। হিক্স ও টিয়া দেখা হলে হিক্স বলে যে এখানে তো কেউ বেঁচে নেই। এ কথা শুনে টিয়া বলে যে ক্ষুধার্ত ভ্যাম্পায়ার অনেক বেশি ছিল। হঠাৎ তারা শহরের মাঝখানে পৃষ্ঠকে দেখতে পায় যে তার 3 সঙ্গীর লাশের সামনে বসে তাদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করছিল। এই দৃশ্য দেখে টিয়াও তার সাথে মাটিতে বসে পড়ে। হিক্স রেগে গিয়ে জিজ্ঞেস করে যে এটা কেমন ভ্যাম্পায়ার যে 3 জন পৃষ্ঠকে একাই মেরে ফেললো। পৃষ্ঠ জবাব দেয় যে এমন কিছু আমরা আগে কখনো দেখিনি। এরপর সে বুঝতে পারে সূর্য ওঠার আগেই ভ্যাম্পায়াররা শহর থেকে কিভাবে গায়েব হয়ে গেল। তারা দ্রুত ট্রেন স্টেশনে যায়। হিক্স জানায় যে ট্রেনটি বিভিন্ন শহরে যায় এবং এর পরবর্তী স্টপ হবে ক্যাথেড্রাল শহর। এই কথা শুনে টিয়া এবং পৃষ্ঠ বুঝতে পারে যে এটি একটি পূর্ব পরিকল্পিত ছক, যাতে সব পৃষ্ঠদের শহরের বাইরে বের করে দেওয়া যায় এবং তারপর পুরো ভ্যাম্পায়ার সেনাদল নির্ভয়ে শহরগুলোতে হামলা করতে পারে। টিয়া তাদের ডিনামাইট বোমাটি দেখায় এবং একটি পরিকল্পনাও বলে যে তারা বোমার সাহায্যে রেল লাইন উড়িয়ে দিতে পারে। তারপর তোমরা দুজন মিলে লুসিকে ট্রেন থেকে বের করে এনো। এদিকে ব্ল্যাক হ্যাট ক্লান্ত মারাত্মকভাবে আহত লুসিকে খাবার দেয় এবং বলতে থাকে তুমি হয়তো ভাবছো আমি কি চাই, আমিও সেটাই চাই, যা সবার স্বপ্ন শান্তিতে জীবন যাপন করা, কোনো বাধা নিষেধ ছাড়াই। লুসি খুব চালাকি করে একটি ছুরি তুলে লুকিয়ে রাখে। তারপর সে তাকে জিজ্ঞেস করে যে তুমি আসলে কে। ব্ল্যাক হ্যাটের বিশ্বাস ছিল যে ভ্যাম্পায়াররা মানুষদের চেয়ে অনেক ভালো এবং সে এখন দুনিয়া থেকে নোংরা অর্থাৎ মানুষদের মুছে ফেলতে চায়। আর ব্ল্যাক হ্যাটের পুরো বিশ্বাস ছিল যে লুসি এবং প্রিস্ট তার এই মহৎ কাজে তাকে সাহায্য করবে। অন্যদিকে হিক্স টিয়াকে জিজ্ঞেস করে যে তোমার কি সত্যি মনে হয় যদি লুসি ইনফেক্টেড হয়ে থাকে তবে প্রিস্ট তাকে প্রাণে মেরে ফেলবে? টিয়া জানায় যারা দাস হয়ে যায় তাদের শিরার মধ্যে ভ্যাম্পায়ারের রক্ত দৌড়ায়, তাদের আবার কিসের জীবন। শহর ছাড়ার আগে তারা বাকি 3 পৃষ্ঠের লাশ পুড়িয়ে দেয়। টিয়া পৃষ্ঠকে বলতে শুরু করে মনে রেখো ঈশ্বর আমাদের পক্ষে আছেন। সে পৃষ্ঠের প্রতি তার ভালোবাসা প্রকাশ করে বলে যে চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। এই কথা বলে সে তাকে একটি বিশেষ অস্ত্র দেয়। এরপর তারা সবাই মিলে ট্রেনের দিকে এগোতে থাকে এবং ট্রেনের আসার অপেক্ষা করতে থাকে। হঠাৎ পেছন থেকে এসে হিক্স হুমকি দিতে শুরু করে যে যদি লুসি ইনফেক্টেড হয়েও থাকে তবে কেউ তাকে মারতে পারবে না, না হলে আমি তোমাদের দুজনকে এখনই মেরে ফেলবো। তখন টিয়া হিক্সকে জানায় যে শুধু তুমি লুসিকে ভালোবাসো না, লুসি আসলে পৃষ্ঠের নিজের মেয়ে। সে তখন ছোট্ট একটা বাচ্চা ছিল যখন চার্চ তাকে তার বাবার কাছ থেকে আলাদা করে দেয়। তখন থেকে লুসির কাকা ওয়েন তার বাবা হয়ে তাকে বড় করেছে। এবার পৃষ্ঠ হিক্সকে বলে যে তুমি যদি আমাকে মেরে ফেলো তবে লুসিকে একা কখনো বাঁচাতে পারবে না, কিন্তু যদি আমরা সবাই মিলে চেষ্টা করি তবে হয়তো কিছু একটা হতেও পারে। এরপর তারা যখন ট্রেনের কাছে পৌঁছায় পৃষ্ঠ টিয়াকে বলে যে আমরা ট্রেনের ভেতর থাকলেও তুমি ট্রেনটি উড়িয়ে দেবে। হিক্স দ্রুত ট্রেনের ভেতর ঢুকে যায়। টিয়া বাইক নিয়ে এগিয়ে যায় এবং অনেক দাস রাইডারও তার পিছু নয়, কিন্তু সে তার বাইকের নাইট্রো অন করে দেয় এবং বাতাসের বেগে এগিয়ে যেতে থাকে। অন্যদিকে হিক্স ট্রেনের ভেতর ভ্যাম্পায়ারদের একটি কামরায় ঢুকে পড়ে এবং প্রিস্ট ট্রেনের ছাদে উঠে যায়। সেখানে ব্ল্যাক হ্যাট আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল। ব্ল্যাক হ্যাটকে দেখে প্রিস্ট একদম চমকে যায়। ব্ল্যাক হ্যাট জানায় যে ভ্যাম্পায়ারদের রানী আমাকে বেছে নিয়েছে যাতে আমরা দুজন মিলে দুনিয়ার উপর রাজত্ব করতে পারি। সে প্রিস্টকেও তার সাথে যোগ দিতে বলে যে আমার সাথে যোগ দাও, আমরা দুজন আবার ভাইয়ের মতো শহরে ফিরে যাব এবং সেই সব বুড়ো আর চার্চকে শেষ করে দেব যারা আমাদের আগে বিরক্ত করত। প্রিস্ট সোজাসুজি তার মেয়ের কথা জিজ্ঞেস করে এবং ব্ল্যাক হ্যাট বলে যে আমি তোমার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি। হঠাৎ প্রিস্ট তার উপর হামলা করে, কিন্তু ব্ল্যাক হ্যাট খুব সহজেই তার আঘাত আটকে দিয়ে বলে যে আমি তোমার চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং তোমার জেতা অসম্ভব। এরই মধ্যে টিয়ারের লাইনে বোমা বিছিয়ে দিয়েছিল এবং সে তার পেছনে আসা রাইডারদেরও দেখতে পায়। সে লড়াইয়ের জন্য নিজেকে প্রস্তুত করে এবং সাথে সাথে শত্রুদের উপর হামলা চালায়। তার অসামান্য শক্তি এবং কৌশলের মাধ্যমে সে সবাইকে মেরে ফেলে। হঠাৎ সে দেখতে পায় যে একটি দাস বোমার কানেকশন ছিঁড়ে দিয়েছে। সে তখনই ঘটনাস্থলে একটি নতুন পরিকল্পনা তৈরি করে। ট্রেনের ছাদে প্রিস্ট এবং ব্ল্যাক হ্যাট লড়াই করছিল। তাদের দুজনের শক্তি প্রায় সমান ছিল, কিন্তু তবুও এখন ভ্যাম্পায়ার প্রিস্টের ওপর ভারী পড়তে শুরু করে। ব্ল্যাক হ্যাট আবারও পৃষ্ঠকে তার সাথে যোগ দেওয়ার প্রস্তাব দেয়, কিন্তু পৃষ্ঠ এবারও প্রত্যাখ্যান করে। তাই ব্ল্যাক হ্যাট পৃষ্ঠকে নিচে ফেলে দেয় এবং ভেবে নেয় যে সে জিতে গেছে। কিন্তু পৃষ্ঠ খুব চালাকি করে ট্রেনের নিচে ঝুলেছিল। এদিকে হিক্স ট্রেনের ভেতর দিয়ে রাস্তা বানিয়ে এগিয়ে যাচ্ছিল। শিগগিরই সে ভ্যাম্পায়ারদের হাত থেকে বাঁচতে বাঁচতে লুসির কাছে পৌঁছে যায়, যাকে একজন দাস নিজের সাথে নিয়ে যাচ্ছিল। সে বন্দুক দিয়ে দরজাটা উড়িয়ে দিতে চায়।
ঠিক তখনই প্রিস্ট ট্রেনের ভেতর ঢুকে পড়ে এবং ভ্যাম্পায়াররাও ট্রেনের বগিতে ঢুকে যায়। হিক্স প্রথমে ভ্যাম্পায়ারদের ওপর গুলি চালায় এবং তারপর ছাদে গর্ত করতে শুরু করে যাতে সূর্যের আলো ভেতরে আসতে পারে। এরপর তারা দুজন লুসিকে বাঁচাতে তার পিছু নেয়, কিন্তু তারা লুসির কাছে পৌঁছাতেই ব্ল্যাক হ্যাট তাদের আটকে দেয়। সে এক আঘাতেই হিক্সকে ট্রেন থেকে নিচে ফেলে দেয়, কিন্তু হিক্স কাছাকাছি পড়ে থাকা একটি দাসের মোটরসাইকেল পেয়ে যায়। অন্যদিকে ট্রেনে ব্ল্যাক হ্যাট প্রিস্টকে ভয়ানকভাবে মারতে শুরু করে। লুসিও কোনো মতে নিজেকে মুক্ত করে দাসটিকে আগুন লাগিয়ে দেয়। এরপর সে ভ্যাম্পায়ারের ওপর হামলা করতে যায় আর বলে যে ছেড়ে দাও আমার আঙ্কেলকে। তখন ব্ল্যাক হ্যাট তাকে জানায় যে ইনি তোমার আঙ্কেল টাঙ্কেল কেউ নন, ইনি তোমার আসল বাবা। প্রিস্ট আবার হামলা করার চেষ্টা করে, কিন্তু ব্ল্যাক হ্যাট তাকে ধরে দেওয়ালে ছুরি দিয়ে ঝুলিয়ে দেয়। ব্ল্যাক হ্যাট লুসিকে ট্রেনের বাইরে নিয়ে যায় এবং প্রিস্টকে সেখানেই পুড়ে মরার জন্য ছেড়ে দেয়। ঠিক সেই সময় টিয়া তার বাইকে বোমা লাগিয়ে ট্রেনের দিকে এগিয়ে যেতে থাকে। শিগগিরই প্রিস্টের জ্ঞান ফেরে। সে কোনো মতে দেওয়াল থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। ব্ল্যাক হ্যাট লুসির রক্ত পান করতে যাচ্ছিল। ঠিক তখনই প্রিস্ট হঠাৎ এসে তার ওপর হামলা করে। লুসি পড়ে যায়, কিন্তু প্রিস্ট সাথে সাথেই তাকে ধরে ফেলে। তারা দুজন ট্রেনের ধারে ঝুলতে থাকে। ব্ল্যাক হ্যাট তাদের নিচে ফেলে দিতেই যাচ্ছিল, কিন্তু তখনই টিয়াও ট্রেনের খুব কাছে পৌঁছে যায়। টিয়া একেবারে শেষ মুহূর্তে তার বাইক থেকে লাফ দেয় এবং বাইকটি ট্রেনের সাথে ধাক্কা খেতেই প্রিস্ট দ্রুত লুসিকে ধরে ট্রেন থেকে লাফ দেয়। ট্রেনটি পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং তাতে থাকা সব ভ্যাম্পায়ারও পুড়ে ছাই হয়ে যায়। হিক্স বিস্ফোরণ দেখে দ্রুত সেখানে পৌঁছায়। এত ভয়ঙ্কর বিস্ফোরণের পরও প্রিস্ট এবং লুসিকে বেঁচে থাকতে দেখে হিক্স স্বস্তি পায়। লুসি তাকে দেখেই জড়িয়ে ধরে। টিয়াও তাদের দিকে হেঁটে আসে এবং তখনই ব্ল্যাক হ্যাটের টুপিটি মাটিতে এসে পড়ে। শেষে প্রিস্ট চার্চের ভেতর ঢোকে এবং সবার সামনে একটি ভ্যাম্পায়ারের মাথা ছুঁড়ে মারে। সে জানায় যে শহরের বাইরে জ্বলন্ত ট্রেন দেখলেই সব বুঝতে পারবেন। সাথে সে এই সতর্ক বার্তাও দেয় যে ভ্যাম্পায়ারদের রানী ট্রেনের ভেতরে ছিল না, অর্থাৎ বিপদ এখনো কাটেনি। এরপর প্রিস্ট টিয়ার সাথে দেখা করে। টিয়া জানায় যে তাদের বাকি সব সঙ্গীদের কাছে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে এবং তারা এই যুদ্ধ চিরতরে শেষ করার জন্য এগিয়ে আসছে। আর এখানেই এই অসাধারণ মুভিটি শেষ হয়। ভিডিওটি পছন্দ হলে লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরের ভিডিওতে।